Assalamu alaikum warahmatullah. Dear learner, this is Muhammad Rustom Ali, Assistant Teacher English, and you are welcome to my channel Learn with Rustom Sir. Dear learners, আজকের এই ক্লাসে আমি ইংলিশ গ্রামারের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ কল্ড মাদার অফ ইংলিশ গ্রামার। দ্য টপিক্স দ্যাট উইল বি ডিসকাসড ইন দিস ক্লাস ইজ টেন্স। অর্থাৎ আজকের এই ক্লাসে আমি টেন্স নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, এই টেন্স ব্যতীত ইংলিশ গ্রামারের যে অন্যান্য টপিক্সগুলো আছে, যেমন ভয়েস, ডিগ্রি, নারেশন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, রাইট ফর্ম অফ ভার্ব এবং আদার্স যে আইটেমগুলো আছে, এগুলো প্রায় টেন্স ছাড়া অসম্ভব। সো ডিয়ার লার্নার, বুঝতেই পারতেছো আজকের ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ। সো ডিয়ার লার্নার, বেশি কথা না বলে চলো ক্লাসটি শুরু করা যাক। ডিয়ার লার্নার্স, ফার্স্ট অফ অল উই উইল নো হোয়াট ইজ টেন্স। অর্থাৎ টেন্স কি সেটা আমরা এখন জানবো। সো ডিয়ার লার্নার, টেন্স যার বাংলা হচ্ছে কি কাল বা সময়। সো লুক অ্যাট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ কি, কোনো একটা কাজ সম্পন্ন হওয়ার সময়টাই হচ্ছে টেন্স। অর্থাৎ কোনো একটা কাজ এখন হচ্ছে, না কাজটি হয়ে গেছে, না কাজটি পরবর্তীতে হবে, এই ধরনের যে একটা সময় নির্দেশ করতেছে সেটাই হচ্ছে টেন্স। সো ডিয়ার লার্নার, টেন্সটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সো 1 নম্বর হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, 2 নম্বর হচ্ছে কি পাস্ট টেন্স, 3 নম্বর হচ্ছে কি ফিউচার টেন্স। সো ডিয়ার লার্নার, টেন্সের এই ক্লাসটি মূলত আমি 3টি ভাগে ভাগ করেছি। সো প্রথমত আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব, তারপর পরবর্তী ক্লাসে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী ক্লাসে আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। সো ডিয়ার লার্নার, আজকের ক্লাসে আমি মূলত প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, ফার্স্ট অফ অল উই উইল নো হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্স কি সেটা আমরা এখন জানবো। সো লুক অ্যাট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এরূপ বোঝালে তাকে ভার্বের প্রেজেন্ট টেন্স বলে। বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এরূপ বোঝালে তাকে ভার্বের প্রেজেন্ট টেন্স বলে। সো ডিয়ার লার্নার, আমরা কিছু এক্সাম্পল দেখব। সো আর ফার্স্ট এক্সাম্পল ইজ, দেখো আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে এই কাজটা কি হয়, বর্তমানে হয়। আবার দেখো আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, ঠিক আছে, তাহলে এই কাজটা কি চলতেছে। বা দেখো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হইতেছে, তাহলে এই কাজটাও কি হচ্ছে। সো ডিয়ার লার্নার, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। তো ডিয়ার লার্নার, এই প্রেজেন্ট টেন্সটাকে দেখো, এখানে প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সো 1 নম্বর দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো ডিয়ার লার্নার, আমরা এখন ধারাবাহিকভাবে এই 4টা টেন্স আলোচনা করব। ডিয়ার লার্নার্স, নাও উই উইল নো হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি সেটা আমরা এখন জানবো। সো লুক অ্যাট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে। বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে তাকে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। সো ডিয়ার লার্নার, আমরা কিছু এক্সাম্পল দেখবো। এখানে দেখো আর ফার্স্ট এক্সাম্পল ইজ, দেখো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাহলে এই কাজটি কি বর্তমানে হয়ে থাকে। তারপর দেখো হি ইটস রাইস, সে ভাত খায়, তাহলে কি এই কাজটিও বর্তমানে হয়ে থাকে। আর নেক্সট এক্সাম্পল ইজ দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তাহলে এই কাজটিও কি বর্তমানে হয়ে থাকে। সো এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লার্নার্স, আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা বাক্যগুলো কীভাবে শনাক্ত করব তার কিছু চেনার উপায় দেখব। সো ডিয়ার লার্নার, বাংলা ক্রিয়ার শেষে যদি এ, অ, আ, ই, ও, আন বা এন এই ধরনের চিহ্ন থাকে, তাহলে সাধারণত ওই বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো ডিয়ার লার্নার, আমরা এখন কিছু এক্সাম্পল সহ বাংলা চেনার উপায়গুলো দেখব। সো আর ফার্স্ট এক্সাম্পল ইজ, ধরো সে বই পড়ে, সে বই পড়ে, তাহলে এই বাক্যে ক্রিয়া হচ্ছে পড়ে, তাহলে পড়ে ক্রিয়াটিকে যদি আমরা ভাঙ্গি তাহলে কি আসতেছে এখানে, পড়ো যোগ এ, পড়ে, তাহলে এখানে চেনার উপায়টা কি আছে, এ। সো এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডিয়ার লার্নার্স, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ, ধরো আমি বই পড়ি, তাহলে এখানে ক্রিয়া হচ্ছে কি পড়ি, এই বাক্যে ক্রিয়া হচ্ছে পড়ি, তাহলে পড়ি এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে এখানে কি পাচ্ছি, পড়ো যোগ ই, পড়ি, তাহলে এখানে চেনার উপায়টা আছে কি ই। বা তিনি আমাকে পড়ান, তিনি আমাকে পড়ান, তাহলে এখানে দেখো এখানে এই বাক্যে ক্রিয়া হচ্ছে পড়ান, তাহলে পড়ান এই ওয়ার্ডটিকে বা এই শব্দটিকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এখানে মূল শব্দ হচ্ছে কি পড়ো যোগ আন, পড়ান, তাহলে এখানে চেনার উপায়টা হচ্ছে কি আন, ঠিক আছে। অথবা আমরা যদি বলি যে তুমি কাজটি করো, তুমি কাজটি করো, তাহলে এখানে তোমার ক্রিয়া হচ্ছে কি করো,
তাহলে করো ওয়ার্ডটিকে বা এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে কী আসতেছে করো যোগ করো, ঠিক আছে। সো এইভাবে আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা বাক্যগুলো শনাক্ত করব। সো ডিয়ার লার্নার্স, এগুলো ছাড়াও যদি কোনো অভ্যাসগত কোনো কাজ, যেমন ধরো আই টেক টি এভরিডে, এগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর চিরন্তন সত্য, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে এটা হচ্ছে কিছু চিরন্তন সত্য। অথবা দ্য মুন গিভস আস লাইট অ্যাট নাইট, সূর্য আমাদের চাঁদ আমাদেরকে রাতে আলো দেয়, এই ধরনের যে সেন্টেন্সগুলো। অথবা তোমার ঐতিহাসিক যে সত্যগুলো, যেমন শাহজাহান বিল্ডস তাজমহল, শাহজাহান কী করেন তাজমহল নির্মাণ করেন বা তৈরি করেন, এই ধরনের যে সেন্টেন্সগুলো এগুলো হচ্ছে কি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। সো ডিয়ার লার্নার্স, এই টেন্সের অ্যাফার্মেটিভে কোনো অক্সিলারি ভার্ব নাই, ঠিক আছে। এই টেন্সের অ্যাফার্মেটিভে কোনো অক্সিলারি ভার্ব নাই। শুধু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। সো ডিয়ার লার্নার, এর বাকিগুলোতে অর্থাৎ নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে এই টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডু অথবা ডাজ, এবং প্রিন্সিপাল ভার্বটা কী হবে সবসময় প্রেজেন্ট হবে। সো ডিয়ার লার্নার, তাহলে আমরা এখন ডু আর ডাজের ব্যবহারটা একটু দেখব। আমরা শুধু এখানে ডাজের ব্যবহারটা দেখব, ঠিক আছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অক্সিলারি ভার্ব ডাজ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে কি ডাজ, এবং বাকি সব জায়গায় ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যে প্লুরাল নাম্বার বাকি আছে সবগুলো জায়গায় আমরা কি ডু ইউজ করব। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ ইউজ করব, আর প্রিন্সিপাল ভার্ব তো সবসময় প্রেজেন্টেই হবে। সো ডিয়ার লার্নার, আমরা কিছু স্ট্রাকচার দেখব, তো 4টা স্ট্রাকচার দেখব। এই 4টা স্ট্রাকচার দিয়ে আমরা টেন্সটা পুরো শেষ করে দেব। সো আর ফার্স্ট স্ট্রাকচার ইজ, দেখো এখানে অ্যাফার্মেটিভ, ঠিক আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমত সাবজেক্ট, তারপর হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তারপর কি প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে কি অবজেক্ট এক্সটেনশন, অবজেক্ট বা এক্সটেনশন। সো ডিয়ার লার্নার, তাহলে কি প্রথমত সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন। সো ডিয়ার লার্নার, তাহলে এখানে দেখো যে সব টেন্সের কিন্তু অ্যাফার্মেটিভে তোমার নাই, অক্সিলারি ভার্ব নাই। সেটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে দেখো ডিরেক্ট সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব বসবে, কারণ এই টেন্সের অ্যাফার্মেটিভে কোনো অক্সিলারি ভার্ব নাই। এই দুটো টেন্স বাদে বাকি সব টেন্সেরই কিন্তু অ্যাফার্মেটিভে অক্সিলারি ভার্ব আছে। সো ডিয়ার লার্নার, তাহলে এই টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী করব, ডিরেক্ট সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব ইউজ করব, অক্সিলারি ভার্ব ইউজ করব না, কারণ এই টেন্সের তো অ্যাফার্মেটিভ অক্সিলারি ভার্ব নাই। কিন্তু বাকি যে তোমার 10টা টেন্স আছে এগুলো কিন্তু অ্যাফার্মেটিভ অক্সিলারি ভার্ব আছে। সো তাহলে এই 4টা স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা পুরো টেন্সটাই শেষ করব। সো আর নেক্সট স্ট্রাকচার ইজ নেগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে কি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব নট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন, ঠিক আছে। আর ইন্ট্রোগেটিভের স্ট্রাকচার দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন। আরেকটা হচ্ছে কি ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ, সরি ইন্ট্রোগেটিভ নেগেটিভ। ইন্ট্রোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে কি অক্সিলারি ভার্ব নট, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন। সো ডিয়ার লার্নার, এই 4টা স্ট্রাকচার দিয়েই আমরা পুরো টেন্সটাই শেষ করব। সো ডিয়ার লার্নার, আমরা এখন কিছু এক্সাম্পল দেখব। সো ফার্স্ট এক্সাম্পল ইজ, যদি বলি যে আমি ভাত খাই, ঠিক আছে, আমি ভাত খাই, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি আমি, তো আমি ইংলিশ হচ্ছে কি আই, ঠিক আছে, আমি ইংলিশ হচ্ছে আই, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই। তো যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডিরেক্ট আমরা কী করব, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব লিখব। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি খাওয়া, আই ইট, তারপর কী খাই অবজেক্ট রাইস। সো এখানে কী দেখো আই ইট রাইস। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি এখন নেগেটিভ করি তখন কী হচ্ছে, আমি ভাত খাই না, আমি ভাত খাই না। তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখো সাবজেক্ট হচ্ছে কি, প্রথমে আছে সাবজেক্ট আই, তারপরে কি অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডু বা ডাজ। সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন তাহলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব কী হবে, ডু হবে। তাহলে কি দেখো আই, তাহলে এখানে কী আছে আই, সাবজেক্ট কি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আছে, সাবজেক্ট হচ্ছে কি আই, অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, তারপর নট তো থাকবেই, ঠিক আছে, আই ডু নট, তারপর কি প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি ইট, অবজেক্ট হচ্ছে কি রাইস, তাহলে আই ডু নট ইট রাইস। সো ডিয়ার লার্নার, এটাকে যদি আমরা এখন ইন্টারোগেটিভ করি তাহলে কী হচ্ছে, আমি কি ভাত খাই, তাহলে সেক্ষেত্রে কি প্রথমে আমাদের দরকার হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডু বা ডাজ,
তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি হচ্ছে আই, তাহলে আই হলে তো অক্সিলারি ভার্ব অবশ্যই ডু হবে। সেক্ষেত্রে হচ্ছে কি দেখো ডু, তারপর সাবজেক্ট হচ্ছে আই, তারপর প্রিন্সিপাল হচ্ছে কি ইট, প্রিন্সিপাল হচ্ছে কি ইট, তারপর অবজেক্ট হচ্ছে কি রাইস। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। তো ডিয়ার দেখো এই সেন্টেন্সগুলো কিন্তু এই স্ট্রাকচারের বাইরে যাচ্ছে না একটাও, ঠিক আছে, এই চারটা স্ট্রাকচারের মধ্যেই পড়তেছে। সো ডিয়ার লার্নার্স, আমি আশা করি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আর কোনো কনফিউশন নাই। সো আমরা এখন পরবর্তী টেন্সে চলে যাব। সো আর পরবর্তী টেন্স ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো নাও উই উইল নো হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লুক অ্যাট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। বর্তমানে কোনো কাজ চলিতেছে, বর্তমানে কোনো কাজ চলিতেছে এরূপ বোঝালে তাকে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বর্তমানে কোনো কাজ চলিতেছে এরূপ বোঝালে তাকে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সো ডিয়ার লার্নার, আমরা কিছু এক্সাম্পল দেখব। দেখো এখানে ধরো আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়তেছি। সো কাজটা কিন্তু বই পড়ার কাজটা হচ্ছে কি চলতেছে কিন্তু এখানে। সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো হি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকতেছে, তার মানে কি ছবি আঁকার কাজটা এখানে চলতেছে, ঠিক আছে। তারপর দেখো দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতেছে। সো এখানে কি ক্রিকেট খেলার কাজটাও চলতেছে। সো এগুলো হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো ডিয়ার লার্নার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা সেন্টেন্সগুলো চেনার উপায় হচ্ছে যে এখানে বাংলা ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসে, তেসেন অথবা চয় ছয় একার, চয় ছয় রস্বইকার, অথবা চয় ছয় শুধু চয় ছ, অথবা কি সে, এই ধরনের চিহ্নগুলো থাকবে। এই চিহ্নগুলো থাকলে সাধারণত আমরা এগুলোকে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বিবেচনা করব। সো ডিয়ার লার্নার্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি অ্যাম, ইজ, আর। এবং প্রিন্সিপাল ভার্বটা কী হবে, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, তো বেস ফর্ম প্লাস আইএনজি। সো ডিয়ার লার্নার, আমরা এখানে দেখো অ্যাম, ইজ, আর, তাহলে অ্যাম, ইজ, আরের ব্যবহারটা একটু দেখবো যে আমরা শুধু ইজের ব্যবহারটা দেখব, ঠিক আছে। শুধু ইজের ব্যবহারটা দেখব এখানে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অক্সিলারি ভার্ব ইজ ব্যবহৃত হয় বা ইজ বসে, আর বাকি সব জায়গায় কী হবে আর বসবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অক্সিলারি ভার্ব ইজ বসবে, বাকি সব জায়গায় অর্থাৎ কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার সব জায়গায় কী হবে আর বসবে, ঠিক আছে। আর শুধু একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আই এর পরে এম বসবে। আই থাকলে অক্সিলারি ভার্ব কি এম হবে। আশা করি বুঝতে পারছো। সো ডিয়ার লার্নার, আমরা কিছু এক্সাম্পল দেখবো এখানে। দেখো যেমন আর ফার্স্ট এক্সাম্পল ইজ, ধরো আমি বই পড়িতেছি, আমি বই পড়িতেছি। তাহলে এই বাক্যের ক্রিয়াটা হচ্ছে কি পড়িতেছি, তাহলে এখানে শেষে কি আছে তেসি, ঠিক আছে, তেসি, যার কারণে এটা কন্টিনিউয়াস, বাংলা বাক্যটা এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে আমি বই পড়িতেছি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভে কিন্তু একটা স্ট্রাকচার দেখেছি, সেটা হচ্ছে কি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। তাহলে এই সেন্টেন্স আমি বই পড়িতেছি, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি আমি, মানে আই, ঠিক আছে। তাহলে এখানে আমি হচ্ছে আই, ঠিক আছে। তারপর দেখো এখানে, তারপর অক্সিলারি ভার্ব হচ্ছে কি এম, যেহেতু আইয়ের পরে এম বসে এম। তারপর কি পড়া, পড়ার ইংলিশ হচ্ছে রিড, তার সঙ্গে কী হবে আইএনজি হবে। কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে কী হয় আইএনজি হয়, তাহলে আইএনজি হচ্ছে, তাহলে আই অ্যাম রিডিং বুক বা আ বুক, ঠিক আছে, আমি বই পড়িতেছি। সো ডিয়ার লার্নার, যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে হচ্ছে কি যে সাবজেক্ট নেগেটিভ হচ্ছে কি আমি বই পড়িতেছি না, তাহলে কি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট প্রিন্সিপাল ভার্ব। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে কি এখানে আই, তারপর অক্সিলারি ভার্ব হচ্ছে এম, তারপর নট, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি পড়া, রিড, তার সঙ্গে আইএনজি রিডিং, তাহলে আই অ্যাম নট রিডিং বুক, আমি বই পড়তেছি না। ঠিক একইভাবে ইন্টারোগেটিভ স্ট্রাকচার আমরা কি দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে কি অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে কি এখানে এম, ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে কি অক্সিলারি ভার্ব হচ্ছে এম, তারপর সাবজেক্ট হচ্ছে কি আই, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি রিড, রিড মানে হচ্ছে কি পড়া, তার সঙ্গে আইএনজি রিডিং, তাহলে কি এম আই রিডিং বুক, আমি কি বই পড়িতেছি। সো ডিয়ার লার্নার, আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী এবং এর অক্সিলারি ভার্ব এবং এগুলো আমরা সেন্টেন্স কীভাবে তৈরি করব। আশা করি এগুলো নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার, আমরা এখন নেক্সট টেন্সে চলে যাব। সো আর নেক্সট টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো নাও উই উইল নো হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো লুক অ্যাট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। কোনো কাজ হয়ে গেছে, কোনো কাজ হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখনও বিদ্যমান, এরূপ বুঝালে তাকে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কোনো কাজ হয়ে গেছে
কিন্তু তার ফলাফলটা এখনও বিদ্যমান, এরূপ বোঝালে তাকে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সো ডিয়ার লার্নার, আমরা কিছু এক্সাম্পল দেখবো এখানে। দেখো, সো আর ফার্স্ট এক্সাম্পল ইজ, ধরো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। ঠিক আছে, আমি কাজটি করেছি, কিন্তু কাজটির ফলাফল এখনও কিন্তু প্রকাশ হয়নি। ঠিক আছে, তারপর দেখো হি হ্যাজ গন টু ঢাকা, তিনি ঢাকা গিয়েছেন, কিন্তু তার ফলাফলটা কি, ঢাকা যাওয়ার পরে কী হয়েছে না হয়েছে এগুলো কিন্তু কোনো এখনও প্রকাশ পায়নি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আই হ্যাভ ড্রন দ্য পিকচার, আমি ছবিটি এঁকেছি, ছবিটি আঁকার পরে কি হলো সেটা কিন্তু এখনও প্রকাশ পায়নি, ছবিটি কেমন হয়েছে না হয়েছে এগুলো কিন্তু প্রকাশ পায়নি। সো এগুলো হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো ডিয়ার লার্নার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা সেন্টেন্সগুলো চেনার উপায় হচ্ছে এখানে ক্রিয়ার শেষে এসও, এসি, এসে, এসএন, এসও, এসি, এসে, এসএন, অথবা যাইনি, যাই নাই, খাইনি, খাই নাই, এই ধরনের চিহ্নগুলো থাকবে। ঠিক আছে, এগুলো থাকলে আমরা সেগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে বিবেচনা করব। সো ডিয়ার লার্নার, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। ঠিক আছে, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এবং প্রিন্সিপাল ভার্বটা সবসময় কী হবে, পাস্ট পার্টিসিপল হবে। অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এবং প্রিন্সিপাল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটা হবে। ঠিক আছে, সো ডিয়ার লার্নার, তাহলে আমরা এখানে হ্যাভ হ্যাজের একটু ব্যবহারটা দেখে নেই। সো এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। ঠিক আছে, তাহলে এখানে দেখো হ্যাজ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করব, বাকি সব জায়গায় কী করবো, হ্যাভ ইউজ করব। ঠিক আছে, তো ডিয়ার লার্নার, আমরা এখন এগুলো কোনো এক্সাম্পল সহকারে দেখব। সো দেখো ফার্স্ট এক্সাম্পল ইজ, ধরো আমি কাজটি করেছি, তাহলে এখানে ক্রিয়াটা হচ্ছে কি করেছি, এর শেষে কী আছে, করেছি, তার মানে কি এসি আছে কিন্তু এখানে। ঠিক আছে, ক্রিয়ার শেষে কী আছে, এসি। সো এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এখানে দেখো, তাহলে এখানে অক্সিলারি প্রেজেন্ট, এটা কিন্তু মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট বসে, তারপর কি অক্সিলারি ভার্ব, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট হচ্ছে এখানে কি আই, অক্সিলারি ভার্ব হচ্ছে কি আইয়ের পরে কী বসে, হ্যাভ বসবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ বসে। তাহলে সাবজেক্ট যেহেতু আই ফার্স্ট পারসন, সেহেতু এখানে কি আইয়ের পরে কি, আইয়ের পরে হ্যাভ, অক্সিলারি ভার্ব হ্যাভ, এবং প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে কি করা। ঠিক আছে, করা, তাহলে করার ইংলিশ হচ্ছে ডু। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়, সেক্ষেত্রে কী হচ্ছে, আই হ্যাভ ডান, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। ঠিক আছে, তারপরে ধরো যদি বলা হয় যে আমি কাজটি করি নাই, তো এটা হচ্ছে নেগেটিভ, বা আমি কাজটি করিনি। ঠিক আছে, তাহলে নেগেটিভ হলে কি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট, প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট। সেই ক্ষেত্রে হচ্ছে কি, দেখো সাবজেক্ট হচ্ছে আই, তারপর অক্সিলারি হচ্ছে হ্যাভ নট, প্রিন্সিপাল হচ্ছে কি ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি। ঠিক আছে, বা আমি কাজটি করি নাই। ঠিক ইন্টারোগেটিভের ক্ষেত্রে হবে কি, তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে ইন্টারভিউ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব। তাহলে অক্সিলারি হচ্ছে কি, এখানে তোমার হচ্ছে হ্যাভ, সাবজেক্ট হচ্ছে আই, তার প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি ডু, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছি। সো ডিয়ার লার্নার, আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি, এবং এই টেন্সের সেন্টেন্সগুলো আমরা কীভাবে চিনবো এবং সেন্টেন্সগুলো কীভাবে গঠন করব, এগুলো নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই ইনশাল্লাহ। সো ডিয়ার লার্নার, আমরা এখন নেক্সট টেন্সে চলে যাব। সো আর নেক্সট টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. So dear learners, now you will know what is present perfect continuous tense. So look at the screen and listen to me attentively. কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে বর্তমান পর্যন্ত চলিতেছে। ঠিক আছে, পূর্বে আরম্ভ হয়ে বর্তমান পর্যন্ত চলিতেছে, এরূপ বোঝালে তাকে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কাজটি শুরু হয়েছে 2 দিন আগে, 3 দিন আগে, 2 মাস আগে বা 2 বছর আগে, কবে শুরু হয়েছে নির্দিষ্ট করে বলা নাই, কিন্তু কাজটি এখনও চলতেছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো ডিয়ার লার্নার, আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে দেখো, ধরুন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ঠিক আছে, যে সকাল থেকে বৃষ্টি হইতেছে। ঠিক আছে, তাহলে বৃষ্টিটা কি সকালে শুরু হচ্ছে কিন্তু এখনও চলতেই আছে, যার কারণে এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। So our next example is, দেখো he has been suffering from cold and fever for 7 days. সে 7 দিন যাবত কি সর্দি জ্বরে ভুগতেছে। তাহলে দেখো কি 7 দিন, মানে 7 দিন আগে শুরু হয়েছে কিন্তু এখনও তার সর্দি জ্বরটা আছেই বা চলতেছে এখনও। ঠিক আছে, যার কারণে এগুলো হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো ডিয়ার লার্নার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা সেন্টেন্সগুলো চেনার উপায় হচ্ছে
যে এগুলো হচ্ছে কিন্তু সেম অ্যাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা চেনার উপায়গুলো যেগুলো ছিল, ধরো বাংলা তেসো, তেসি, তেসে, তেসেন, এই ধরনের ইয়েগুলো থাকবে, কিন্তু পাশাপাশি এখানে তোমার কি সময় উল্লেখ থাকবে, ঠিক আছে, একটা সময় উল্লেখ থাকবে। যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এখানে বলা হয়েছে কি, যদি বলা হয় যে ইট ইজ রেইনিং, ঠিক আছে, ইট ইজ রেইনিং, বৃষ্টি হইতেছে, তাহলে এখানে কিন্তু সময় উল্লেখ নেই, তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর যদি বলা হয় যে সকাল থেকে বৃষ্টি হইতেছে, তাহলে কী হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ঠিক আছে। তাহলে এখানে কি, যে যদি তোমার এখানে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর সময় না থাকলে সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো ডিয়ার লার্নার, এই টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এবং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে কী হবে আইএনজি হয়। অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এবং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে কী হবে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, তাহলে হ্যাভ বিন এবং হ্যাজ বিনের ব্যবহারটা সেম অ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেখানে আমরা হ্যাজ ইউজ করেছি, এখানেও ঠিক একই জায়গায় কী করবো আমরা হ্যাজ বিন ইউজ করব, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজের ব্যবহার আমরা যেভাবে করেছি ঠিক সেইভাবে কি এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহারটা আমরা করব। সো ডিয়ার লার্নার, তাহলে দেখো এখানে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা হ্যাজ ইউজ করেছি, সো এখানে কী করবো হ্যাজ বিন ইউজ করব, আর বাকি সবগুলো জায়গায় হ্যাভ ইউজ করব। ওখানে হ্যাভ ইউজ করেছিলাম, এখানে কী করবো আমরা হ্যাভ বিন ইউজ করব, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ ইউজ করেছি, এখানে করব হ্যাজ বিন, ঠিক আছে। ওখানে কি বাকি সবগুলোতে হ্যাভ ইউজ করেছি, সো এখানে করবো কি আমরা হ্যাভ বিন, এবং ভার্বের সঙ্গে তো আইএনজি হবেই। সো ডিয়ার লার্নার, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সময়, ঠিক আছে। তাহলে এখানে সময়ের পূর্বে সিন্স অথবা ফর বসবে, ঠিক আছে। এখানে যে একটা সময় থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময় উল্লেখ থাকবে, সো সময়ের পূর্বে সিন্স অথবা ফর বসবে। সো সিন্স কখন বসবে আর ফর কখন বসবে, ঠিক আছে। সো এখানে দেখো যে পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, পয়েন্ট অফ টাইম যে একটা নির্দিষ্ট সময়, ঠিক আছে, এরকম যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে ওই সময়ের পূর্বে সিন্স বসবে। আর যদি পিরিয়ড অফ টাইম হয়, ঠিক আছে, যে ধরো 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, বা 2 ঘন্টা 2 দিন যাবত, বা 7 দিন যাবত, 2 মাস যাবত, এরকম একটা যদি সময়ের একটা পিরিয়ড থাকে সেক্ষেত্রে কী হবে সেটা ফর বসবে, সেই সময়ের পূর্বে ফর বসবে। তাহলে সময়টা যদি পয়েন্ট অফ টাইম হয় তাহলে সিন্স, আর পিরিয়ড অফ টাইম হলে কি ফর বসবে। সো ডিয়ার লার্নার, আর এক্সাম্পলগুলো আমরা এর আগে যে স্ট্রাকচারগুলো দেখেছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ, ওই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা এই টেন্সের সেন্টেন্সগুলোকেও মানে ট্রান্সফর্ম করবো, অর্থাৎ ট্রান্সলেট করবো। সো ডিয়ার লার্নার, যদি আমি বলি দেখো এখানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে এখানে সাবজেক্ট আছে এই দেখো যে সকাল থেকে বৃষ্টি হইতেছে, ঠিক আছে। সেন্টেন্সটা দেখো এখানে সকাল থেকে বৃষ্টি হইতেছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি ইট, তাহলে অক্সিলারি হচ্ছে কি হ্যাভ বা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে ইটের পরে তো অবশ্যই কি হ্যাজ বিন হবে, এবং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে তো অবশ্যই আইএনজি হবে, তারপর বাকিটা, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ঠিক আছে। তারপর দেখো সে 7 দিন যাবত সর্দি জ্বরে ভুগিতেছে, তাহলে এখানে সাবজেক্ট আছে হি, তাহলে অক্সিলারি ভার্ব কী হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে হির পরে তো অবশ্যই হ্যাজ বিন হবে, ঠিক আছে। আর এবং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে তো অবশ্যই আইএনজি হবে, তাহলে কি হি হ্যাজ বিন সাফারিং, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি সাফার, তার সঙ্গে আইএনজি সাফারিং, তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড ফিভার ফর 7 days। তো এখানে 7 days একটা পিরিয়ড অফ টাইম, যার কারণে এখানে কি আমরা ফর ইউজ করেছি, ঠিক আছে। আর এখানে বলা হয়েছিল কি দেখো সকাল থেকে বৃষ্টি হইতেছে, তার ইংলিশ হচ্ছে কি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল কিন্তু একটা নির্দিষ্ট সময়, এখানে কিন্তু কোনো পিরিয়ড নাই, ঠিক আছে, যার কারণে কি এখানে সিন্স ইউজ করেছি, এই পরের সেন্টেন্সে আমরা কি ফর ইউজ করেছি। সো ডিয়ার লার্নার, আশা করি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো কনফিউশন নাই। সো ডিয়ার লার্নার, এর পরবর্তী ক্লাসে আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ পাস্ট টেন্স বলতে কি পাস্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। সো ডিয়ার লার্নার, আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ।